শুভ নবমীর শুভেচ্ছা। আজ নবমী, নবমী মানেই একদম পুজোর শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে কি ছবি উঠে আসছে? একেবারেই অনন্যা, তোমাকেও শুভ মহানবমী শারদোৎসবের অনেক শুভেচ্ছা। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বীরভূম রাঙামাটির জেলা হেরিটেজ শহর বোলপুর, শান্তিনিকেতন। তুমি জানো যে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যমানের শহর। আমরা বেশ কিছুদিন ধরেই বিশেষ করে এই বীরভূমের রাঙামাটির জেলার বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের কিন্তু পুজো কমিটির ছবি তুলে ধরেছিলাম। তুমি দেখেছিলে যে আমরা জমিদার বাড়ির ছবি তুলে ধরেছিলাম, আমরা বিভিন্ন বারোয়ারি সার্বজনীন যে বড় দুর্গা পুজো কমিটি সেই পুজোর প্যান্ডেলের আমরা ছবি তুলে ধরেছিলাম, প্যান্ডেল হপিং এর ছবি তুলে ধরেছিলাম, আমরা ভিড় দেখিয়েছিলাম। কিন্তু একেবারে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি একেবারে সম্পূর্ণ আলাদা, অন্য ধরনের অন্য স্বাদের একটি পুজো। তার কারণ হচ্ছে তুমি জানো যে সারা বছর যে মানুষগুলি সবচেয়ে বেশি পরিষেবা দেয় সরকারি কর্মচারী, সেই সরকারি একটি আবাসনে দাঁড়িয়ে আছি। বোলপুরের লাইক বাজার সরকারি আবাসন দুর্গা উৎসব কমিটি এবছর তাদের পুজো 31তম বর্ষে পা দিল এবং আমার পিছনে যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সকলেই মহিলা পুরুষ যারা রয়েছেন সকলেই কিন্তু সরকারি কর্মচারী। তারা কর্মসূত্রে বলা যেতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকেন, কিন্তু সরকারি আবাসনে থাকেন। তারা মা দুর্গা নিয়ে আসেন, তারা পুজো করেন 4টে দিন, একেবারেই কোনো রকম কোনো কিছু ফাঁকি নয়, নিঃসন্দেহে তারা নিজেদের মতো করে পুজোর আনন্দ উৎসবে মেতে ওঠেন। অবশ্যই অনন্যা, প্রথমে আমি একটু নবমীর যে পুজো চলছে সেই পুজোর ছবিটা একটু দেখাতে বলবো। আমার সহকর্মী ক্যামেরা পার্সন রয়েছে অনির্বাণ, তাকে বলবো দেখানোর জন্য। দেখো, তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে নবমীর যে পুজো সেই পুজো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে এবং অবশ্যই সরাসরি সেই ছবিটাই কলকাতা টিভির পর্দায় আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই অনন্যা, এরপর সরকারি আবাসনের যারা আবাসিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই মহিলাদের কাছে যাচ্ছি। আচ্ছা, বলছি কর্মসূত্রে তো আপনারা সারা বছর ব্যস্ত থাকেন, বাড়ির কাজও সামলান, পুজো 4টে দিন ঠিক কিভাবে সেলিব্রেট? পুজোর 4টে দিন আমাদের খুব আনন্দ হয়, খুব আনন্দ কাটে। সারা বছরই তো সবাই কর্মে থাকে, তো আমরা সবাই মিলে একটু আনন্দ কাটানোর চেষ্টা করি। খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান, এর মধ্যে পুজোটা কাটাই। সবার পুজো খুব ভালো কাটুক। আজকে মহানবমী, মানে নবমী মানেই তো আবারও সেই মন খারাপের বিষয়, কালকে বিজয়া দশমী, আবার একটা বছরের অপেক্ষা। তো যতক্ষণ মুহূর্তগুলো আছে কিভাবে সেলিব্রেট করছেন? সকাল থেকে কি কি করলেন? সকাল থেকে এই স্নান করে মন্দিরে এলাম, এরপর পুজো টুজো দেবো, অঞ্জলি দেবো মায়ের কাছে। আমাদের এখানে খাওয়া দাওয়া হবে, সবাই মিলে খুব আনন্দ করবো। এইসব নিয়ে সারা দিনটা কাটবে। কালকে তো একটু মন খারাপ হবেই, বিজয়া দশমী যেহেতু, সেহেতু আর কি। আচ্ছা, এই সরকারি আবাসনের যারা পুজো পরিচালনা করেন তাদের সঙ্গে তো কথা বলা যেতেই পারে। আচ্ছা, এই যে আপনাদের উদ্যোগে পুজোটা হয়, আপনারা মূলত করেন, কিভাবে কাটান পুজো 4 দিন, কিভাবে আয়োজন হয়? খুব আনন্দ সহকারে কাটাই। প্রথমেই বলি, আমরা সারাদিন মানে পুরো বছরটা, পুরো মাসটা সারাদিন আমরা ব্যস্ত থাকি। ব্যস্ততার মধ্যে এই যে 4 দিন আমরা একসঙ্গে মিলিতই হয়। অনেক দপ্তরের অনেক জায়গা, অনেক ডিস্ট্রিক্টের এখানকার আমাদের স্টাফরা থাকি, যে আমরা যে একত্রিত ভাবে এই পুজো 4 দিন থাকি, এটা আমাদের খুব আনন্দ লাগে। এছাড়াও আমরা প্রথমেই বলি, আমরা যে সারাদিন মানুষের সঙ্গে এই যে আমাদের এত কর্ম, এত কাজ, যে সরকারি এত জনমুখী প্রকল্প আমাদের মাধ্যমে দিয়ে আমরাই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এবছর তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো অনুদান আরো বাড়িয়েছেন, মানে পুজোর যে ফান্ড 1,10,000 করেছেন, তাদের থেকে আরো একটু সুবিধা পেয়েছেন আপনাদের। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। কারণ হচ্ছে আমাদের মতন একটা সরকারি কর্মচারীদের যে যেখানে থাকে সেখানে আমাদের পুজো করা ফান্ড হিসাবে উনি যে 1,10,000 টাকা যে দিয়েছেন, এতে আমাদের পুজো করার যে পরিস্থিতি সেটা আমাদের আর্থিকভাবে খুব ভালো উপকৃত হয়েছে। প্রথমেই ওনাকে ধন্যবাদ। কিভাবে কাটান সারাদিন ধরে, কি প্ল্যান? আমরা এখানে খুবই আনন্দে থাকি। এখানে আমাদের এই পুজোটা 31 বছরে পা দিয়েছে। অনেক কষ্ট করে প্রথম যখন আমরা পুজো আনি, আমাদের অনেক কষ্ট করে পুজো আনতে হয়েছে। তখন মাত্র 18টা ফ্যামিলি ছিলাম আমরা। আজকে সে জায়গায় আমাদের 60 জন মেম্বার এখানে যুক্ত হয়েছি। আর এই যে পুজো 4 দিন এখানে একসাথে খাওয়া দাওয়া, পুজোর আনন্দ আমরা খুব ভালোভাবে এনজয় বুঝতে পেরেছি। অবশ্যই সরকারি আবাসনে যারা কচি কাঁচা রয়েছে, কচি কাঁচা যারা ছোট বাচ্চারা, তাদেরই তো পুজো, তারাই তো আনন্দটা করে, তারাই তো উৎসবটা সেলিব্রেট করে। সারাদিন ধরে কি কর্মসূচি তোমার, মানে কি কি কেমন ঘুরলে? সপ্তমী, অষ্টমী, আজকে মহানবমী, কেমন ঘুরলে, কি খাওয়া দাওয়া করলে যদি একটু বলো।
ভালোই, আমরা 4 দিন ঠাকুর দেখেছি, খাওয়া দাওয়া করেছি, এখানে অনেক আনন্দ হয়েছে, খেলাধুলা হয়েছে কালকে। আজকে কি প্ল্যান রয়েছে? আজকে একদমই মনে আমরা বুঝতেই পারছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে ঘিরে যে উন্মাদনা থাকবে সেটা বলাই বাহুল্য। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি বোলপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।